ঘড়ির কাঁটায় তখন ঠিক 10টা 38 মিনিট। আর ঠিক সেই মুহূর্তে রাজধানী ঢাকা সহ আশপাশ কেঁপে উঠল ভয়ঙ্কর এক ভূমিকম্পে। মাত্র 26 সেকেন্ড, রিখটার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্প। বিগত কয়েক দশকে ঢাকায় এত শক্তিশালী ভূকম্পন আর দেখা যায়নি। রাস্তায়, ঘরে, অফিসে লাখো মানুষের বুকের ভেতর যেন মৃত্যুর শীতল হাত বুলিয়ে যায়। আর নরসিংদীকে কেন্দ্র করে হওয়া এই কম্পনে প্রাণ গেল 10 জনের, আহত শতাধিক। রাজধানীর কয়েকটি ভবন হেলে পড়েছে, দেখা দিয়েছে ফাটল। তবে আরও উদ্বেগজনক তথ্য হলো এই 5.7 মাত্রার ভূকম্পেই যখন রাজধানীবাসী আতঙ্কিত, তখন 8 মাত্রার ভূমিকম্পের সতর্কবার্তা মিলেছে বিশেষজ্ঞদের কাছ থেকে। তাহলে প্রশ্ন উঠছে, আরও বড় ভূমিকম্প হলে ঢাকার কি হবে? তাছাড়া কেন এবার নরসিংদী কেন্দ্রস্থল? শহরের নিচে লুকিয়ে আছে কোন অজানা বিপর্যয়ের রেখা? সব প্রশ্নের গভীরে যেতেই আজকের ইনসাইডার স্টোরিতে আপনাদের সাথে আছি আমি লুনা আফরোজ নিপা। ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী হলেও ঢাকার বুকে অনুভূত হয়েছে সবচেয়ে প্রবল ঝাঁকুনি। এই ভূমিকম্পের কম্পনের তীব্রতা কত মানুষ অনুভব করেছেন সেটার একটা অনুমিত হিসাব দিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। 2.5 ঘন্টা পর USGS জানিয়েছে এই একটি ভূমিকম্পে মৃদু কম্পন টের পেয়েছেন 7 কোটিরও বেশি মানুষ, আর হালকা ঝাঁকুনি অনুভব করেছেন আরও প্রায় 7.25 কোটি। সংস্থাটির অনুমিত হিসাব অনুযায়ী ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভব করেছেন ঢাকার 1 কোটিরও বেশি মানুষ। এক ঝটকায় কাঁপিয়ে দেয়া এই ভূমিকম্প যেন পুরো অঞ্চলের স্নায়ুতে বইয়ে দিয়েছে আতঙ্কের শীতল স্রোত। রাজধানী জুড়ে হঠাৎ কেঁপে ওঠা মাটির ভয়াল কম্পন মুহূর্তেই সৃষ্টি করে ত্রাসের দৃশ্য। ভূমিকম্পের তীব্রতায় রাজধানীতে বাসা, বাড়ি, হাসপাতাল ও বহুতল মার্কেটে থাকা অনেক মানুষ প্রাণভয়ে নিচে নেমে আসেন। তারা বাসার সামনে থাকা গলি ও সড়কে অবস্থান নেন। কেউ অসুস্থ লোকজন নিয়ে, কেউ বাচ্চা কোলে দৌড়ে নিচে নেমে আসেন। ঢাকা শহরে খোলা জায়গার সংকট আছে, তাই বাসার নিচে আশ্রয় নিলেও অনেকের মধ্যেই শঙ্কা ছিল কোনো ভবন ধসে পড়ে কিনা। তবে কোথাও কোথাও ভবনের রেলিং ও অংশবিশেষ ভেঙে পড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ইট কাঠামোর খণ্ড। আতঙ্কে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। নরসিংদীর মাধবদীতে কেন্দ্র করা এই ভূমিকম্প শুক্রবার সকাল 10টা 38 মিনিটের ওই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন। নরসিংদীতে 5, ঢাকায় 4 এবং নারায়ণগঞ্জে 1 জন, আহত 6 শতাধিক। রিখটার স্কেলে মাত্রা 5.7 হলেও USGS জানাচ্ছে 5.5। মাত্র 10 কিলোমিটার গভীরের উৎপত্তি স্থল থেকে উঠে আসা এই কম্পন পুরো অঞ্চলের স্বাভাবিক জীবন ও নিরাপত্তা বোধকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, কেন্দ্রস্থল নরসিংদী কেন? সিলেট, নোয়াখালী অঞ্চল দীর্ঘদিন ধরে ভূমিকম্পের উৎস হিসেবে পরিচিত হলেও এবার রাজধানীর পাশেই কেঁপে উঠেছে ভূগর্ভ। ঢাকার এত কাছে আগে কখনো এমন কম্পন জন্ম নেয়নি। বাংলাদেশের ভূমিকম্প ইতিহাসে এই ঘটনা প্রায় অভূতপূর্ব। ভূমিকম্প গবেষক বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারীর মতে, নোয়াখালী থেকে সিলেট পর্যন্ত বিস্তৃত বৃহৎ ফাটল রেখারই একটি অদৃশ্য শাখা নেমে এসেছে নরসিংদীতে, আর সেই লুকানো ভাঙন থেকেই জন্ম নিয়েছে এবারের কম্পন। ভূতত্ত্ববিদদের মতে বাংলাদেশের অবস্থান হচ্ছে একটি অত্যন্ত ভূমিকম্পন প্রবণ এলাকায়, যেখানে 2টি সক্রিয় টেকটনিক প্লেট রয়েছে, একটি ভারতীয় প্লেট ও অপরটি মিয়ানমার টেকটনিক প্লেট, যারা পরস্পরকে স্পর্শ করে আছে। এই 2টি প্লেটে সংঘর্ষের কারণেই এত ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্পের তীব্রতাকে বলা হয় মডিফাইড মার্কেলি ইন্টেন্সিটি, যা এলাকাভেদে 5 থেকে 6 ছিল। এটা নির্ভর করে ভূমিকম্পের তরঙ্গের ওপর, ক্ষুদ্র কিংবা বৃহৎ তরঙ্গ। এর পাশাপাশি মাটি নরম হলে একরকম হবে, আবার শক্ত হলে আরেক রকম হবে। বাংলাদেশের মাটির গঠন স্বাভাবিকভাবেই নরম। প্লেটের সংযোগস্থলের শক্তি দীর্ঘ 800 থেকে 1000 বছর ধরে সঞ্চয় করা। আজ হোক বা কাল হোক এই শক্তি বের হবেই। 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প সৃষ্টি করার শক্তি এখানে জমা হয়ে আছে। তবে অজান্তেই মনে প্রশ্ন জাগে, আচ্ছা বাংলাদেশ সর্বোচ্চ কত মাত্রার ভূমিকম্পের মুখোমুখি হয়েছিল? 1762 সালের 2 এপ্রিল বিকেল 5টা সাধারণ এক বিকেল আচমকাই দুঃস্বপ্ন পরিণত হয় চট্টগ্রাম উপকূলে। ধেয়ে আসে বিকট বিস্ফোরণের গর্জন, সঙ্গে ভয়ঙ্কর ভূকম্পন।
সেই কম্পনে সীতাকুণ্ডের পাহাড় যেন ছিটকে খুলে যায়। শুরু হয় অগ্ন্যুৎপাত, ঢলে পড়ে পাহাড়ের শরীর, ফেটে চৌচির হয়ে যায় চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রামের বহু অঞ্চল। এরপর বঙ্গোপসাগর থেকে উঠে আসে মৃত্যুর ঢেউ। প্রবল সুনামিতে প্রাণ হারায় অন্তত 200 জন। শহর জুড়ে সৃষ্টি হয় গভীর ফাটল আর খাদ। চট্টগ্রাম থেকে তৎকালীন আরাকান পর্যন্ত কাঁপিয়ে দেয়া রিখটার স্কেলের 8.5 থেকে 8.8 মাত্রার সেই ভূমিকম্প, যা এখনো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী কম্পনের সাক্ষ্য হয়ে আছে। 1762 সালের ভূমিকম্পের মাত্রা ছিল 8.5। এটি প্রমাণ করে যে এই অঞ্চলে এত বড় মাত্রার ভূমিকম্প হওয়া সম্ভব। ঐতিহাসিক তথ্য অনুযায়ী সাধারণত 7 মাত্রার ভূমিকম্প 100 থেকে 125 বছর পর পর এবং 8 মাত্রার ভূমিকম্প 250 থেকে 300 বছর পর পর হওয়ার সম্ভাবনা থাকে। 1930 সালের পর বাংলাদেশে বড় কোনো ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি অনেক বেড়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। 8 মাত্রার ভূমিকম্পের শক্তি 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে প্রায় 32,000 গুণ বেশি হয়। আর এই 8 মাত্রার ভূমিকম্পেরই আশঙ্কা করছে মানার্থ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব। বাংলাদেশ যে ভূতাত্ত্বিকগত টেকটনিক প্লেটের উপরে রয়েছে, সেখানে 7 বা 8 রিখটার স্কেলের ভূমিকম্প হওয়া স্বাভাবিক, কারণ অতীতে এই মাত্রার ভূমিকম্প হয়েছে। তিনি বলেন, 1897 সালে আসাম ও মেঘালয়ে যে ভূমিকম্প হয়েছিল, তখন বাংলাদেশ কেঁপে উঠেছিল 8.7 মাত্রার রিখটার স্কেলে। কাছাড়ের ভূমিকম্প 8 মাত্রা ছিল। আরাকানে যে ভূমিকম্প ছিল সেটাও ছিল 8.5 মাত্রার। সুতরাং বাংলাদেশে এখনও রিকারিং পিরিয়ড বা নিয়মিত সময় চক্র অনুযায়ী শতবর্ষ পেরিয়ে গেছে। তিনি আরও বলেন, আমরা যে কোনো সময় 8 মাত্রার ভূমিকম্পের সম্মুখীন হতে পারি। তাছাড়াও বড় ভূমিকম্পের আগাম বার্তা দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। ভাবুন, যদি 6 মাত্রার একটি ভূমিকম্প হয়, তাহলে ঢাকায় মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কি হতে পারে তা ভয়াবহতাও অনুমান করেছে অনেকেই। 2024 সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে ও বিশ্ব ব্যাংকের সহায়তায় আরবান রেজিলিয়েন্স নামের একটি প্রকল্পের তথ্য হল, ঢাকায় 6.9 মাত্রার ভূমিকম্পে 8,64,000 ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে। দিনে এমন মাত্রার ভূমিকম্প হলে 2,20,000 মানুষ আর রাতে হলে 3,20,000 মানুষ মারা যেতে পারে আশঙ্কা প্রকাশ করেছে ওই গবেষণা। যদি 6 মাত্রায় এমন হয়, তাহলে ভাবুন 8 মাত্রায় কেমন হবে। যার ভয়ঙ্কর পূর্বাভাস জনগণ শুক্রবারের ভূমিকম্পে পেয়েছে। ভূমিকম্প সাধারণত 3টি ধাপে ঘটে: ফোরশক, মেইনশক ও আফটারশক। শুক্রবার ঢাকার ভূপৃষ্ঠে অনুভূত কম্পনকে বিশেষজ্ঞরা ফোরশক হিসেবে চিহ্নিত করেছেন। যে মাত্রায় ভূমিকম্প হয়েছে এবং যেভাবে ঝাঁকুনি হয়েছে, সে তুলনায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। তবে অনেক ভবন দেবে গেছে। ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের একটি তালিকা দিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস, যেখানে রাজধানীর 14টি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানানো হয়েছে। তবে এটি যে কোনো সময় শক্তিশালী মেইনশকের পূর্বাভাস হতে পারে, তাই সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ঢাকা শহর এমনভাবে তৈরি হয়েছে যে অধিকাংশ এলাকায় কোনো ফাঁকা জায়গা নেই। যেগুলো ছিল সেগুলোকে কনভার্ট করে ফেলা হয়েছে। ঢাকা শহরে ভূমিকম্প বা অন্য কোনো দুর্যোগে মানুষ যে খোলা জায়গায় দাঁড়াবে, সে সুযোগও নেই। ভূমিকম্প হবে ধরে নিয়েই প্রস্তুতি নিতে এবং জাতীয় ভবন নির্মাণ নীতিমালা কঠোরভাবে মেনে দালান কোঠা নির্মাণ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ভূমিকম্প আগাম বার্তা দিয়ে আসে না। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মানুষের করণীয় হলো আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়া। বিশেষজ্ঞরা বলছেন, বড় ঝুঁকি এড়ানোর জন্য রাজুককেই দায়িত্ব নিতে হবে ঢাকার ভবনগুলো নতুনভাবে পরীক্ষা করে ত্রুটিপূর্ণ বা ডিফল্ট ভবনগুলো ভেঙে ফেলার জন্য। পাশাপাশি জাতীয় ভবন নির্মাণ নীতিমালা মেনে চলতে জনগণকে সতর্ক ও সচেতন করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কারণ প্রকৃতি কখনো সতর্কতা জিজ্ঞেস করে না।